না। 13ই মার্চ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাতে থাকবেন রাজভবনে। গুয়াহাটিতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় আসছেন তিনি। 14ই মার্চ ব্রিগেডে বিজেপির জনসমাবেশ, সেখান থেকেই ভোট প্রচারের সুর বেঁধে দেবেন নরেন্দ্র মোদী। সম্ভবত 13ই মার্চেই ভোট ঘোষণা হতে পারে বাংলার জন্য। আকাশ বার্তা। উপসাগরীয় যুদ্ধ শুরুর 5 দিন পর ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করল ভারত। বিদেশমন্ত্রী জয়শঙ্কর ফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে। শোক প্রকাশ করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। নরেন্দ্র মোদী সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের অনুরোধ করেন। রাজনীতি কূটনীতির অনেকটাই জুড়ে থাকে অর্থনীতি। কৌশলগত সে অদৃশ্য টানাপোড়েনে এই মুহূর্তে অনেকটাই স্বস্তিতে ভারত। যুদ্ধের শুরু থেকে এমনকি খামেনেইয়ের মৃত্যুর পরও ভারত সরকার ছিল নিশ্চুপ, ছিল না কোনো প্রতিক্রিয়া। খামেনেইয়ের মৃত্যুর 5 দিন পর আজ ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচিকে ফোন করে শোক প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। শুধু তাই নয়, দিল্লিতে ইরানের দূতাবাসে গেলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, এমনকি স্বাক্ষর করলেন শোকপত্রে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি দিলেন শান্তির বার্তা। সামরিক অভিযান নয়, আলোচনার মাধ্যমেই হয় সমস্যার সমাধান, বললেন মোদী। रूल ऑफ लॉ, डायलॉग और डिप्लोमेसी में विश्वास रखें। मिलिट्री कॉन्फ्लिक्ट से किसी भी मुद्दे का समाधान नहीं निकल सकता, यूक्रेन हो या पश्चिमी एशिया। আর এরপরই ইরানের ঘোষণা, হরমুজ প্রণালী শুধু ইসরায়েল, আমেরিকা আর ইউরোপের দেশগুলোর জন্য বন্ধ। ভারত সহ বাকি সব দেশের জাহাজ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। এখানেই ভারতের কূটনৈতিক সাফল্য। হরমুজে আটকে আছে 37টি ভারতীয় জাহাজ। বিপুল পরিমাণ তেল, জ্বালানি, গ্যাস রয়েছে সেসব জাহাজে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বিরাট স্বস্তি। দেশে তেল ও গ্যাসের সরবরাহে ঘাটতির আশঙ্কা থাকছে না আপাতত। আকাশ বার্তা। ইসরায়েলের মিসাইল হানায়